আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটু ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে আমার মানে এক ধরনের আক্ষেপ থেকে করা। খুব শখ করে হচ্ছে সন্দ্বীপে যাওয়ার জন্য, ফেরির জন্য আমরা হচ্ছে টিকিট কেটেছিলাম, মানে হালিশহর বিডিআর মাঠ থেকে যে বাসগুলো ছেড়ে যায় সেগুলো দিয়ে। সত্যি কথা বলতে কি যে কারও দেখেছিলাম, বাট কার অনেক কস্টলি হওয়াতে আমি চিন্তা করলাম যে বাসে করেই যাই, যেহেতু ফেরিতে যাব। তো হচ্ছে আমরা ওখান থেকে টিকিট কাটার পর এখানে এসে যা দেখলাম সেটা হচ্ছে লং একটা সিরিয়াল, তো ঠিক আছে বুঝলাম, কিন্তু এখানের যে মানে যারা হচ্ছে গাড়ির ড্রাইভারগুলো আছে ওনারা এত বেশি মানে একজনের সাথে একজন এত বেশি ঝগড়াঝাটি বা এত বেশি বেয়াদবি করছিল। এদিকে হচ্ছে আমি মানে বাসের মধ্যে বসে রীতিমতো বাচ্চা সহ আপনাদের ভাইয়া সহ একদম সিদ্ধ হয়ে যাচ্ছিলাম, সেটা তো অনেক বেশি গরমের কারণে। তো আমরা 9টা বাজে হচ্ছে ওখানে পৌঁছেছিলাম, আর হচ্ছে প্রায় 1:30 2টা বাজার পরেও যখন ফেরি আসে, যে গাড়িগুলো উঠে যায় আমাদের গাড়িটা হচ্ছে উঠতে পারে না। সেটার কারণ হচ্ছে দুই সাইডে প্রথমে সিরিয়াল একটা ছিল, মানে এক লাইন ছিল, পরে অনেকগুলো ড্রাইভার পরে এসে এক সাইডে আরেকটা লাইন তৈরি করে, দুইটা লাইন থেকে একসাথে গাড়ি উঠে। বাট আমাদের যে ড্রাইভারটা আছে উনি হচ্ছে একবার এ পাশ একবার ও পাশ করতে করতে আর উঠতে পারেনি। যাই হোক, পরে আমরা কি করেছিলাম যে ওখান থেকে চলে এসেছি কুমিরাতে, গিয়ে আবার স্পিড বোটে যেতে হয়। আমি যেটা বলবো, এখানে যখন গাড়িগুলোর টিকিট দেওয়া হয়, মানে এখানে একটা কাউন্টার আছে, ওখানে যদি গাড়িগুলোর সিরিয়াল নাম্বার মতো দেওয়া হয় তাহলে সিরিয়াল মতেই যদি গাড়িগুলো তোলা হয় তাহলে এই ঝামেলাগুলোয় পড়তে হবে না। আর এখানকার যারা দায়িত্বে আছেন তারা আরেকটু সচেতন হওয়া প্রয়োজন, কারণ এই যে মানে যারা হচ্ছে ড্রাইভার আছে তারা হচ্ছে এত বেশি বাজে বিহেভ করে একজনের সাথে একজন, মানে যাত্রীরা খুব ভোগান্তিতে পড়ে। আমরা যে বাসে ছিলাম সে বাসে অনেকগুলো ছোট বাচ্চা ছিল, মহিলারা ছিল, আর যখন যেহেতু সেটা রমজান মাস ছিল, আমি হচ্ছে 25শে রমজান যাই আমরা, তো অনেক বেশি মানে কষ্ট হয়, যেটা সত্যি কথা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে কারগুলো দেখতে পাচ্ছেন বা অনেক ট্রাকও দেখছি, মালবাহী গাড়ি, কার আগে কে উঠতে পারবে সেটা দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। শেষ পর্যন্ত হচ্ছে যারা যাত্রী আছে তারা উঠতে পারেনি। তো সবাই একটু এদিকে খেয়াল রাখলে সবচেয়ে বেশি ভালো হয়। আর যারা দায়িত্বে আছেন তারা যদি হচ্ছে এগুলো খুব ভালোভাবে পালন করে, মানে দায়িত্বগুলো ঠিকভাবে পালন করে, তাহলে আমার মনে হয় এই ঝামেলাগুলো হবে না। এই ভিডিওটা যারা দেখছেন, বিশেষ করে সন্দ্বীপের মানুষ যারা, তারা এই জিনিসগুলো মাথায় রেখেই ফেরিতে যাতায়াত করবেন, কারণ অনেক ভোগান্তিতে পড়তে হয়।